পানহামের জেলি রুটি দেহাইরা বুড়াইয়া খাইলে মনে হইব ওক করে হাড়ি ভাঙ্গা আম খাইতাছি। স্বাস্থ্যকর উপায়ে ফেরেশ আম দেহাইরা বাইর তুই বানাইলেন সহজেই ছোট বড় সবার পছন্দের ম্যাঙ্গো জেলি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি লগে পানহামের জেলি রেসিপি শেয়ার করাম অক করে ওই সহজে মাত্র 3টা উপকরণ দেহাইরা। আর এই ম্যাঙ্গো জেলি খাইতে এক কথায় অসাধারণ, বড়তে ছোট পর্যন্ত ব্যক্তি অনেক পছন্দ করবো। বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় রুটির লগে এই জেলি খাইতে অনেক বেশি মজা লাগে। ওখানে আমডিরে সিল্লা হাইরা বিত্তের পানহা অংশটারে অক করে আলাদা হইলাম, এরপরে ব্যালেন্ডার হইলাম বানানি অক করে ওই সুজা। ওখানে কিন্তু পানহাম অক করে অ্যাভেলেবল। এই পানহামের সিজনে এই জেলিটা বানায় রাখলে আমরা অকর 6 মাস গড়ে থুয়ে খাইতার বাইন। আর ফুলাহান্তেরেও অকর নাস্তার মধ্যে দিতার বাইন। দেখছো নিবালা অকরে পেস্টের লসুন হয়ে গেছে গা। ওখানে একটা চালনি দেহেরা সুন্দর করে চাইলে লইম যাতে অকরে ফের এসো। অবশ্য না চাইলেও কোনো সমস্যা নাই, একটু আশ থাকবো এই আর কি। পানহাম খাইতে কিন্তু এই বই ভালো লাগে, তবে অনেক রেসিপি আছে যেটা না বানায় খাইলে ওই না। এই জেলির রেসিপিটা খাইলে মনে হইব ওক করে হাড়ি ভাঙ্গা আম দিয়ে হাইরা রুটি খাইতেছে, হুদাও অনেক ভালো লাগবো। অনেকটা তাওয়ার মধ্যে ডাইলা হাইরা দেয়া দিছিল চিনিটা একটু বেসায় দিলে ওই আমার টাইম ভালো লাগে। চিনিটা অকর চুলাই দেওয়ার আগে ওই ভালো হইরা মিশাই লাইতেছি। চিনিটা মিশাইয়া হাইরা ওখানে খালি চুলার মধ্যে বয়াই দেম। একটু আনি পানি দিতেছি, যেহেতু জেলিটা বানায়াম, জেলিটা জমাট বানতে একটু আনি পানি লাগবো। তবে হ্যাঁ, আমি কিন্তু আজগার জেলিতে আগার আগার পাউডার ব্যবহার হলাম। আমি গোটাই যদি আগার আগার পাউডারটা না থাকে এই পর্যায়ে চিনি আর আমটা খালি জাল হইরা ঘন হইরা উড়াই থই দিলে ওই ওইব। যাও গা 1 চামচ আগার আগার পাউডার ঠান্ডা পানির মধ্যে ভালো হইরা মিশাই লইছি। এন্দা আমের মধ্যে উতলানিও আয়া পড়ছে। একটু আনি ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়া দিছি। আর এই ম্যাঙ্গো ফ্লেভারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তে অক করে দুহানের স্বাদে ওই লাগবো, কোনো পরিবর্তন ওই আয়তো না করে ফ্রেশ ম্যাঙ্গো একটা গেরা নাইবো। যাও গা একটু আনি ফুড কালার দিছি। ফুড কালারটা দিলে দুহানে লসুন দেখা যাবো। ভিডিও সৌন্দর্যের খাতিরে দিছি, আমরা যদি বাইট বানাই দেওয়ার দরকার নেই। এরপরে আগার আগার পাউডারটা দেখাইরা একটুখানি লাড়াচাড়া করছি। আগার আগার পাউডারটা দেওয়ার অনেকক্ষণ জাল হরণ যাইতো না। যখন দেখবেন একটু থকথকায় উতলানি আইতেছে, এই পর্যায়ে উড়াইয়া হাইরা একটা কাছের বয়ম বাড়ি যেটার মধ্যে জেলিটা বাদবার চাইন এটার মধ্যে দেয়া থুয়ে দিবেন। আমি বাইটটালা বানাইছি সারা রাতের লেগা থুয়ে দিছিলাম ঠান্ডা ফ্রিজে। আমি আগার আগার পাউডারটা দিছি 1 চামচ। তবে আমরা যদি চাইন কম পরিমাণেও ব্যবহার করতে পারেন। আর যাগর কাছে আগার আগার পাউডারটা না থাকবো তারা চিনি আর আম জাল দেহারা থুয়ে দিবেন। তে ওই ওয়ে যাবগা। অবশ্যই কিন্তু ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন। যাওগা বয়মের মধ্যে থোয়ার পরে বয়মটা ভালো হয়ে যখন জুড়াই গেছে গা, ঠান্ডা বাস্কুর মধ্যে অক করে এক রাইতে লেগে থুয়ে দিছিলাম। দেখছি নিবালা মাসাল্লাহ কত সুন্দর বা জমাট বাইন্দে গেছে গা। আর ওয়ান টাইম বাক্সুর মধ্যে দিছি, এটা দেখতে অকরে দুহানের মজার লসুন ওই লাগতেছে। দুহানের দেখবেন ওয়ান টাইমের বাক্সুর মধ্যে ইরুম বা ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া বানায় থুয়ে দেয়। হেতার মধ্যে কিন্তু আমের কোনো ফ্লেভার ওই থাকে না। পোলাফান্তে যদি এবার বাইট বানাই দেন, পোলাফান্তে বুঝতোই না এটা দুহানের কিনা না বাইট বানাইছেন। রুটির মধ্যে দেহারা একটু পরিবেশন হইরা দেখায়। দেখছি নিবালা তোটা সহজেই আমের জ্যাম বা জেলি তৈরি হয়ে গেছে গা। হাতে মাত্র 30 মিনিট সময় থাকলে আমেরাও বানাই পারবেন। এর সাথেও কম সময় লাগবো এই রেসিপিটা বানাইতে। জাস্ট খালি জুড়াইয়া হাইরা জমতেই যা, যতক্ষণ দেরি লাগবে। সেটা বেটা কইতাছে আমের সিজনে ও করে মাছি জ্বালা ও করে সই নই পাই না। বাইট তো ছোট